বন্ধুরা চিনতে পারছো? বলো তো এটা কি? হ্যাঁ, অনেকেই বুঝতে পারছো। এটা আমরা শান্তিনিকেতনে আছি, সেই তিন পাহাড়। গুজরাটের বিখ্যাত জায়গা এটা, তিন পাহাড়। দেখে নাও। আমরা এখন এসেছি একটা শর্ট ট্রিপ, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে, সাথে থাকো। এখন সৃজনী শিল্পী গ্রামে ঢুকছি। এই দেখো, শান্তিনিকেতন থেকে তোমার ঘুরে এলাম, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি শ্যুট করতে পারিনি। তো এখন টিকিট কাটা চলছে আমাদের স্কুলের সমস্ত কলিগরা মিলেই আমরা এই ট্রিপটা করেছি। একদম লেডিস ট্রিপ, পুরো সোলো ট্রিপ বলতে পারো প্রত্যেকের। খুব সুন্দর এই ট্রিপ, আমরা খুব এনজয় করছিও। তো গান বা কিছু পাঠ হওয়ার জন্য আমি এটাকে তোমার ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে চারিদিকে কি সুন্দর একটা দেখো পরিবেশ, সাজানো গোছানো, সব কিছু মানে দারুণভাবে আঁকাঝোঁকা, খুব কালারফুল লাগছে। তো এনজয় করতে করতে যাচ্ছি। এই যে এদিকটা সব লোকজন বসে আছে, স্টেজ আছে। তো চলো আমরা এগিয়ে যাই, সাথে থাকো। এই দেখো, রবীন্দ্রনাথের জায়গায় এলে না মানে মনটা পুরো নস্টালজিক হয়ে যায়। সৃজনী শিল্পী গ্রামটা এত সুন্দর সাজানো, দূরে বুদ্ধ। গত বছর মানে 23 সালে আমি আমার হাজব্যান্ড ছেলে এসেছিলাম দোলের সময়। তো ওখানে দারুণ এনজয় করেছিলাম। আর এখন আমার কলিগদের সঙ্গে এলাম। এই যে এই দেখো চলো। আচ্ছা, এই দেখো ঢুকছি। এই যে সৃজনী শিল্পী গ্রামে ঢুকছি, হাতের কাজে সমস্ত স্টল দিয়েছে, সেখানটায় যাই। চলো দেখি কি বৃত্তান্ত। আমি আগেও ঘুরে গেছি, তো বারবার যেন আসতে ইচ্ছা করে, তাই না বলো? এই যে মানে সমস্ত বুটিকের কালেকশন, এত সুন্দর কালেকশন না। এই যে এক ঝলক তাড়াতাড়ি দেখিয়ে দিলাম, একটু পরে আবার শেয়ার করছি। এই যে দেখো ভ্যারাইটির। আধা স্টিচ, রবীন্দ্রনাথ, এসব দেখো। এই যে এদিকটাও দেখো, এদিকে এই যে দেখো তো ব্যাগে কত কি সুন্দর এখানটা। এই দেখো এই জিনিসের উপর আরো কত দেখান অন্যরকম। এটা একটা স্থাপত্য করেছে, দেখো ভালো লাগছে। আদিবাসী, দূরে সব নাচ করছে। আমরা এরপর বেরিয়ে যাব। হ্যাঁ, বেরিয়ে যাব এরপর আমরা। এরপর আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে তারপরে দেখি একটু লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করে তারপর যাব খোয়াইয়ের হাট, যেটা সোনাঝুরি হাট যেটা বলছে, সেখানে যাব। সেখান থেকে তারপর সময় পেলে কোপাই তো আছে, কোপাই, আর তারপর আমার কুটি। তো সাথে থাকো। আচ্ছা, এবার আমার কুটিরে আমরা শোরুমে ঢুকছি। তারপর আমরা লাঞ্চ করব। দেখি কোন হেসেল ঘরে ঢোকা যায়। আমার কুটি হেসেল ঘরে ঢুকবো না বনবিতির হেসেল ঘরে ঢুকবো। তো চলো তাহলে দেখি কি আছে। এই ছবিগুলো তোল রে, ছবি তুলতে বারণ করলো। ছবি তো বারণ করলো, তুলবো না। এটা আমার কুটির তোমার ওয়ার্কশপটা, এখান থেকে লেদারের সব জিনিসপত্রগুলো যায় সোসাইটিতে, শোরুমটাতে। এবার আমরা চলেছি। এই যে এটা হেসেল ঘর, আমার কুটির হেসেল ঘর। লাঞ্চের জন্য যাই, কিছু তো পেটে দিতে হবে। চলো, আমাদের ব্যাটালিয়ান সামনে এগিয়ে গেছে। চলো তাহলে। এত রোদ উঠেছে না, কিন্তু ভালোও লাগছে। মুখ চোখ তো যা পুড়ছে পুরুক। এই একটা দারুণ এনজয়মেন্ট, তাই না? তো এই যে ঢুকছি আমরা।
চলো ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদের। সব দেখো এখানে তোমার সমস্ত তামার আছে, কাঁসার সাজানোটা খুব সুন্দর, আর সব কিছু কবিগুরুর একটা বিয়ের ছাপ, ভালো লাগছে কবিগুরু। চল আচ্ছা, ওইদিকে চলে গেছে কিছু, মানে ওইদিকে 4টে থালি আছে, আর এইদিকে আমাদের আসছে এই যে দেখো 3টে, আর ঘি দিয়ে গেছে। এই যে দেখো সব কাঁসার থালাতে সব কিছু, দাও শুধু চাটনিটা কাঁচের ইয়েতে। আমরা ভেজ থালি নিয়েছি কারণ ঘুরছি তো। এই যে চলো, লাঞ্চে আছে দেখো বাসমতি চাল, তার সঙ্গে ঘি, গাওয়া ঘি নিয়েছি। চাটনিটা এত ভালো হয়েছে, আগেই চুমুক দিয়ে খেয়ে নিয়েছি। পায়েস, ডাল, লম্বা বেগুন ভাজা, এই দেখো পোস্ত, মিক্সড ভেজ, শাক ভাজা, সালাড, পাঁপড়, আর আলাদা করে ডিম কারি আসছে। ওকে, তো চলো খেয়ে নিই। বেগুন ভাজা দিয়ে লম্বা লম্বা বেগুন ভাজা। এ নাও, তোমরা আগে নাও। চলো, লাঞ্চ করে চলে এলাম, দিয়ে দেখো খোয়াইয়ের হাটে আমরা চলে এলাম। ঠিক আছে, আমাদের ব্যাটালিয়ান এই যে সামনে এগিয়ে যাচ্ছে, এখন বসছে, এরপর যত সময় যাবে আরো ভালোভাবে বসবে, সন্ধ্যের মধ্যে হাট শেষ। ওইদিকে সব এই যে দেখো দূরে দেখতে পাচ্ছ, দেখাচ্ছে ক্লোজে, এই যে সব কাজ দেখার মতো নিয়ে বসেছে সব। এই যে দেখো সব এখানেও বিভিন্ন সব সাজিয়ে বসেছে, টোকরার কাজ, এদিকে কাঠের ব্যাগ, এদিকে সব শাড়ি, জামা কাপড়, ইউক্যালিপটাসের ফোন, তার নিচে সমস্ত কিছু করে দেখো চারিদিকে রঙিন হয়ে আছে, কি যে ভালো লাগছে বলবো, অদ্ভুত। হ্যাঁ, ব্যাগগুলো, এই ব্যাগগুলো বেশ ভালো হয় জানো তো, আমি তো গত বছর দোলের সময় নিয়ে গেছিলাম। চলো তাহলে একটু ঘুরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে আসছি। এদিকে আবার এই যে দিকটায় দেখো সব ফল টল, তারপরে তোমার আচার দিকেও রয়েছে। শনিবার রবিবার বেশি ভিড় হয় আর কি, একটু ফাঁকা ফাঁকা, মানে প্রত্যেক দিনই হাট হয় তো এখন। তো এই দেখো চলে এলাম নাচ করতে, এটা একটা দারুণ একটা অনুভূতি, একটা এত ভালো লাগে। প্রত্যেকে সমস্ত টুরিস্টরা এসেছে যারা, তারা এখানে আমাদের সবে একসাথে দেখো মিলেমিশে, এখানে কি সুন্দর এদের সঙ্গে তালে তালে তাল মিলিয়ে বেশ সুন্দর একটা নাচ এনজয় করলাম। গানটা সেই হচ্ছিল কালো জলে কুশলা তলে, সেটাই একটু নেচে নিলাম। পারি না পারি মানে কোনো ব্যাপার না, সব আসছে, ছেলেরাও সব এখানে এদের সঙ্গে ই করছে, আর তারপর ভালোবেসে এদেশে যেটুকু দিচ্ছি তাতেই তারা খুশি। হ্যাঁ, সেটাই আর কি, দূর দূর থেকে আসে এরাও তো, বলো না। তো দারুণ একটা নাচ এনজয় করলাম। আগেও যখন এসেছিলাম হাজব্যান্ড ছেলেকে নিয়ে গত বছর দোলের সময়, তখনও এরকম এনজয় করেছিলাম। তো এটাও ঠিক তাই। হ্যাঁ, মানে গানটারই বিভিন্ন স্টেপগুলো আর কি, তো সেটাই হচ্ছে। দেখো এত ভালো লাগলো, এত সুন্দর যে আমার পর তারপর আমার কলিগরা ওরা করেছিল, ওরা তো অত ক্যামেরা ফ্রেন্ডলি না, মানে ভিডিও আসতে চান, তাই জন্য ওদেরকে আনিনি। হ্যাঁ, আমি যেহেতু বলছি আমি আগে আমারটা করে নিয়েছি, তারপর ওদেরটা আমি করে নিয়েছি। ঠিক আছে, চলো তাহলে পরে আবার কোপায় রইতে দেখ। এই দেখো কোপায় এলাম, দেখো মজা নদী আর কি, কোপায় রইতে আবার সব ফটো ফটো তুললাম। এই যে এখন পরন্ত বিকেল, আর আমরা উড়ন্ত সব এই যে সব ছবি তুলছে। তো চলো এটাও দেখিয়ে দিলাম তোমাদের।
হাট থেকে বেরিয়ে সোজা এখানেই এলাম, ঠিক আছে? মুখ চোখে দশা দেখো কি হয়েছে। ঠিক আছে, এরপর দেখি যে কঙ্কালীতলাটা দেখতে পাই, সে তাহলে সময় পাই তাহলে দেখিয়ে দেবো, না হলে পরে আমরা সন্ধ্যের আগে এখান থেকে লিভ করে যাব, ঠিক আছে? তো চলো, এই যে কঙ্কালীতলায় ঢুকছি। বিকালের দিক হয়ে গেছে, ফাঁকা ফাঁকা আছে। এই যে মায়ের চত্বর, এই যে কঙ্কালীতলা। এই দেখো, চলো মায়ের মন্দিরে প্রবেশ করা যাক, তোমাদেরকেও নিয়ে যাই, মায়ের দর্শন করে নাও। আচ্ছা, এখানে দেখো নতুন বরকনে, হ্যাঁ আমি একটু নিয়ে নিয়ে এদের নতুন বিয়ে হয়ে এসেছে। হ্যাঁ বাচ্চা একদম সত্যি করে মেয়েটা মুখটা মিষ্টি আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, দুজন কি ভালো লাগছে, বা ছেলে মানুষ বয়স। তো চলো মায়ের দর্শন করে নি, মায়ের দর্শন করে নাও সবাই। পুরো বিধ্বস্ত, দেখো সত্যি করে একটুখানি ফেরার পথে নামলাম। তো ওই দেখো দেখ, এই যে এখানে এলাম, আর এই যে সব এদিকে আছে, এদিকটা হচ্ছে হাইওয়ে, রাতের হাইওয়েটা দেখিয়ে দিই তোমাদের। এই যে আশা করবে যাচ্ছে, মা ভাঙড়ে যাবে, চলো চলো তাহলে মা ভাঙড়েতেই যাই, ওখানে চাটা ভালো। তো দেখো এখান থেকে সব ল্যাংচে ট্যাংচে যে যার বাড়ি থেকে নিল, আমি তো সীতাভোগ নিলাম। ওই যে সরভাজা, হ্যাঁ 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 হ্যাঁ, ঘি ভাজা দিয়েছিস? হ্যাঁ নিয়ে নাও, তাই ঘি ভাজাটা নিয়ে নাও। 10 টাকা পিসটা যথেষ্ট সাইজ ভালো আছে। চলো তোমরাও সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে যার পছন্দ মতো খেয়ে নাও। তো এই যে ভাড়ে চা খাচ্ছি, দেখো ওদিকে সব লিকার, আমার দুধ চা। দেখো কি অবস্থা মুখ চোখের হয়েছে সারাদিনে। চলো চা, দারুণ হয়েছে, দারুণ। ওহো, চলো খেয়ে নি, পরে আবার দেখা হচ্ছে। হাই, ভিডিওটা শেষ করতে এলাম, তো কেমন লাগলো বলবে। ছোটো ছোটো সব তুলে ধরেছি, বেশি তো তোমার ইয়ে করতে পারছি না, বড় বড় করা যাবে না, এটাই অনেক বড় হয়ে গেল। তোমরা একটু দেখো, আশা করছি ভালো লাগবে। এই ছোটো ছোটো ট্রিপগুলো তোমার মানে প্রচুর অক্সিজেন দেয়, মানে পরবর্তী যে কাজে এনার্জি পাই আমরা, বুঝতে পেরেছো? আর দেখো ফ্যামিলি, ঘর যেমন পরিবার একটা হচ্ছে, তুমি যেখানে মানে জন্মস্থান, যেখানে যেখানে তুমি বসবাস করছো সেটা যেমন একটা ফ্যামিলি, আর কর্মস্থান যেটা, যেখানে তুমি কর্ম করছো, কর্মক্ষেত্র, সেটাও কিন্তু একটা পরিবার, ফ্যামিলি। তো সেখানেও বন্ডিং অবশ্যই দরকার, তাই না বলো? দেখবে মানে অনেক বড় বড় জায়গাতেই, মানে অনেক বড় বড় মহাপুরুষ তারা বলে গেছেন যে ঝাঁটা দেখবে যে যখন একত্রিত থাকে, একসঙ্গে বাঁধা থাকে, যখন বেঁধে রাখা হয় তখন তার স্ট্রেংথ বেশি, তখন সে একটা ফ্যামিলির মধ্যে থাকে, মানে স্ট্রং। আর যখন সে তার বাঁধনটা মুক্ত হয়ে বাঁধন খুলে ফেলে দেয়, বাঁধন খুলে যায়, তখন সেটা নিজেই আবর্জনায় পরিণত হয়, বুঝেছ? তো এরকম ব্যাপার, মানে একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো সেটাই মানে আমাদের এই যে কলিগসদের মধ্যে যে একটা রিলেশন, বন্ধন, এটা একটা বিশাল পাওয়া। আর আমাদের তো মানে
এরকম ছোটোখাটো চলতেই থাকে। আর সবথেকে বড় ব্যাপার আমাদের এই যে আমরা কলিগসরা যে এনজয় করি ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে, তো এর পিছনে আমাদের বাড়ির প্রত্যেকের মানে বিশাল সাপোর্ট আর কি। হাজব্যান্ডরা এত সাপোর্ট করে মানে কিছু বলার নেই। তো এই 6 জনের মানে দারুণ। আমরা যেখানে ধরো ছোটো ছোটো কোনো একটা মেলাতে গেলাম, এই যে মেলাগুলো হয় সেখানেও আমরা যাই, তারপর কেনাকাটা বলো, সিনেমা দেখা বলো, কোনো কিছু খাওয়া বলো, একদম দারুণ আমাদের মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে টিউনিংটাই আসল। যেমন আমাদের ঘরের মানুষগুলোর সাথে টিউনিং আছে, তেমনি আমাদের ভেতরেও সেই টিউনিংটা আছে। টিউনিংটা ঠিক রাখতে হবে, ঠিক আছে, তবেই একদম সবার সাথে। আর দেখো একসঙ্গে থাকার মধ্যে দিয়েই সব থেকে বড় আনন্দ, তাই না? এটাই তো, যে তখন কি পেলাম, কি এটা কোনো মানে একসঙ্গে এই যে এনজয় করছি, তার মধ্যেই দেখবে হাসি দুঃখ কান্না সব কিছু ভাগ করে নিতে পারে, মানে এটার একটা বড় পাওনা। এই পাওনার মানে শেষ নেই। তো চলো তাহলে, আর ধরে রাখতে পারছি না, স্ট্যান্ড করতে পারিনি। আমার তো জানো মানে কি বলবো, যখন যেটা পাই সেটা করে দিই, তাহলে হেজি হয়ে যাচ্ছে, ঠিক অ্যাঙ্গেলটা হচ্ছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার ঠিক আছে। তো চলো তাহলে, আর বেশি বড় করছি না। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।